আসসালামু আলাইকুম। আপনাদের সিনক্রাফট আইটির গ্যালাক্সি কোর্সে সবাইকে স্বাগতম। আর আমাদের ১ম টিউটোরিয়ালেও অনেক বেশি স্বাগতম। আশা করব এই ১ম টিউটোরিয়াল যারা দেখতেছেন তাদেরকে আমরা একদম লাস্ট টিউটোরিয়াল পর্যন্ত পাবো এবং লাস্ট ডে পর্যন্ত পাবো। অ্যান্ড ইনফ্যাক্ট আমাদের যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি গুলোতে হচ্ছে আপনারা আপনাদের জায়গাগুলো ধরে রাখতে পারবেন। তো চলেন শুরু করা যাক আজকে। আমাদের এই কোর্সের নাম গ্যালাক্সি কোর্স। আর এটা হচ্ছে সিনক্রাফট আইটি থেকে হচ্ছে প্রেজেন্ট করা হচ্ছে আপনাদের জন্য এবং টোটালি ফ্রি। কিন্তু আ একটা আশাবাণী দিয়ে দিই আপনাদের। এই টোটাল ফ্রি কোর্স থেকে হচ্ছে আমরা অলমোস্ট 25 প্লাস ভ্যাকেন্সি রাখছি। এটা 50 প্লাসও চলে যেতে পারে। তো সো ফার আপনারা যতজন হচ্ছে এই কোর্সটা করবেন, তার 75% ভ্যাকেন্সি আমাদের হাতে আছে। তো একটু ভালো করলেই হচ্ছে আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন। যদি চিন্তা করে থাকেন যে একটা লং টার্ম কিছু করা যাবে এখানে, করতে চান লং টার্ম কিছু ভিডিও এডিটিং দিয়ে, তাহলে হচ্ছে বাকি মডিউল দেখেন। বাকি সবকিছুতে এগিয়ে যাই আমরা। বাট যদি মনে করেন যে না জাস্ট শিখার জন্য আসছে শিখতে পারেন। বাট যদি চিন্তা না করতে মানে ওই মেন্টালিটি না গ্রো করতে পারেন যে আমি এখানে লং টার্ম করব না, করার ইচ্ছে নেই। জাস্ট এমনি দেখতেছি। তাহলে আমি বলব ওয়েস্ট করেন না টাইম। তাহলে টাইম ওয়েস্ট হবে। ধৈর্য ধরতে হবে, অনেক হার্ড ওয়ার্ক হইতে হবে। অনেক কিছুই আছে। এত সহজেই টাকা ইনকাম করা যায় না। এত সহজেই কোনো কিছু করা যায় না। বাট যদি একটু হার্ড ওয়ার্ক করেন তাহলে অনেক কিছুই করা যায়। চলুন শুরু করা যাক আজকের কোর্সের ১ম জিনিস। সেটা হচ্ছে আমরা আ বলব এই সেক্টরটাকে নিয়ে। এই সেক্টরটা আসলে কি? এই সেক্টরটার নাম হচ্ছে ক্যাশ কাউ ইন্ডাস্ট্রি, এটাকে বলে ক্যাশ কাউ। আম তো আজকের টিউটোরিয়াল 1 এর যে টাইটেলটা সেটা হচ্ছে হোয়াট ইস দিস সেক্টর? এই সেক্টরটা নিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে আলোচনা করব। এই সেক্টরটা হচ্ছে আমি ক্ষণে, ক্ষণে হচ্ছে আমাদের স্ক্রিন শেয়ারে চলে আসবো। আপনাদেরকে বলি এই সেক্টরটা হচ্ছে ক্যাশ কাউ ইন্ডাস্ট্রি। সো এখানে ক্যাশ কাউ বলতে আসলে কি বুঝি? আমি যদি ক্যাশ কাউ লিখে সার্চ করি আপনাদের সামনে, ক্যাশ কাউ বলতে আসলে কি গরু নাকি? হ্যাঁ? তো ব্যাপারটা হচ্ছে এখানে এই হচ্ছে ক্যাশ কাউ। আ তো আমরা একটা মডিউল বা এটা একটা মডেল। তো এটাকে হচ্ছে শর্টকাটে বলা হয় ক্যাশ কাউ। ক্যাশ কাউ মানে কি? ধরেন আপনার কাছে ৫ টা গরু আছে। আ যেটা আপনি হচ্ছে কোনো একটা কোরবানিতে বিক্রি করবেন, বাছুর রাখছেন। ১ বছর ধরে তাদেরকে খাওয়াইলেন, তাদেরকে অনেক কিছু করলেন, যত্ন নিলেন। দেন হচ্ছে ১ টা বছর পর বা ২ বছর পরে গরুটা ভালো একটা কিছু হইছে। ৫ টা গরু আপনি ৳৫০,০০০ দিয়ে কিনছেন। দেন ঈদে হচ্ছে আপনি তাদের পিছনে আপনি টোটাল ১-১.৫ বছরে আপনি তাদের পিছনে সেই ৫ টা গরুর পেছনে আপনি আরো ৳২,০০,০০০ ইনভেস্ট করছেন। ঠিক আছে? টোটাল ৳২,৫০,০০০ আপনার ইনভেস্টমেন্ট আছে। এখানে আপনার শ্রম হচ্ছে ইনভেস্ট আছে। এবার আপনি ৫ টা গরুটা প্রতিটা গরুকে হচ্ছে আপনি ৳২,০০,০০০ করে বিক্রি করছেন। তাহলে হচ্ছে ৳১০,০০,০০০ হইল। তো আপনার আরো অনেক কিছু এক্সপেন্স আছে, ওষুধ-টষুধ সবকিছু মিলায় মনে করেন আপনার ২ বছরে আপনার এক্সপেন্স গেছে আপনার হচ্ছে ৳৩,০০,০০০, সময় গেছে আপনার ২ বছর। কিন্তু আপনি সেখান থেকে ৳৭,০০,০০০ বের করতে পারছেন। হ্যাঁ? তো অন এন এভারেজ যদি আপনি এখানে গরু আরো বেশি রাখেন তাহলে আরো বাড়বে। তো সেম মডিউলটাই যদি আপনার কাছে একটা YouTube চ্যানেল হয়, হ্যাঁ? আপনি যদি একটা YouTube চ্যানেলের ওনার হন, আপনার কাছে ৫ টা চ্যানেল আছে, সেই ৫ টা চ্যানেলেও হচ্ছে আপনি এই ৫ টা চ্যানেলকে আপনি বাছুর হিসেবে ধরেন। এই ৫ টা চ্যানেলকে আপনি গ্রো করাবেন। তাকে খাওয়াইতে হবে। তাকে কি খাওয়াইতে হবে? তাকে হচ্ছে ভিডিও খাওয়াইতে হবে। তাহলে সে ভিডিও খাবে, সে ভিডিওকে দিবে। ভিডিও থেকে সে আর্ন জেনারেট করবে। এভাবে করতে, করতে একটা টাইম পরে সে ওই তার যে ইনভেস্টমেন্টটা সেটা সে বের করে নিয়ে আসবে। দেন সে একটা এমন পজিশনে চলে যাবে তখন হচ্ছে সেটা জাস্ট আপনাকে আ দিতেই থাকবে, দিতেই থাকবে। তো এটাই হচ্ছে সেই মডেল এবং এইজন্যই হচ্ছে এটাকে ক্যাশ কাউ বলে। ওকে? পরবর্তী অপশনটাতে চলে যাই। এটা হচ্ছে এখানে আমাদের এই ক্যাশ কাউ ইন্ডাস্ট্রিটাতে এটাকে এটা কাজ করার জন্য হচ্ছে আরো অনেক কিছুই আছে। যেমন হচ্ছে এটাকে আমরা বলি ফেসলেস ভিডিওস, মানে আমরা যে ভিডিও নিয়ে কাজ করব সেটাকে বলা হয় ফেসলেস ভিডিও বা ডকুমেন্টারি ভিডিও অথবা হচ্ছে ক্যাশ কাউ বলে এটাকে। তো মেইন জিনিস হচ্ছে ফেসলেস ভিডিওস, মানে একটা ইউটিউবার যেখানে শুধু ভিডিও আপলোড করে ডকুমেন্টারি টাইপের, বাট সে তার নিজের এক্সিস্টেন্স দেয় না। হ্যাঁ? সাপোজ আমি তৌফিক, আমি আমার কথা না বলে আমি যদি বলি, ধরেন সাপোজ আ রাফসান দা ছোট ভাই, সে একটা ইউটিউবার, তাকে আপনারা সবাই চিনেন। হ্যাঁ? আপনারা হচ্ছে এনায়েত চৌধুরী, সে হচ্ছে বিভিন্ন জিনিস হিস্ট্রি নিয়ে কথাবার্তা বলে, তাকে চেনেন। ফারহান খলিল, তাকে চিনেন। হ্যাঁ? তো এরকম আরো অনেকেই চিনেন। তো এই এত মানুষ চিনার মাঝখানে তারা কি? তারা হচ্ছে ফ্রন্ট ফেস। তারা হচ্ছে তাদের চেহারা, তাদের ফেস তারা রিভিল করে। তারা ফেসলেস না। ওকে? এবার আসি, যদি আমি বলি, আমরা মায়াজাল নামে একটা চ্যানেল দেখতাম যেখানে কোন ইউটিউবার আমরা জাস্ট একটা ভয়েস শুনতাম। হুম? তো যে মায়াজাল চ্যানেলটা হচ্ছে একটা ক্যাশ কাউ চ্যানেল বা একটা ফেসলেস চ্যানেল। এই টাইপের অনেক চ্যানেল আছে যেসব চ্যানেল হচ্ছে এআই জেনারেটেড ভিডিওস নিয়ে কাজ করে। এআই জেনারেট বলতে হচ্ছে আ ভয়েসটা মানে অডিও যেটা থাকে সেটা এআই জেনারেশন থাকে। অথবা অনেকে কথা বলেও হচ্ছে দেয়। যে যেটার মতো দেয়। তো এখানে এআই জেনারেটেড ভয়েস থাকে, এখানে একটা থাম্বনেইল থাকে, এখানে হচ্ছে একটা স্ক্রিপ্ট থাকে, এখানে হচ্ছে আপনার ভিডিও এনে সোর্স করে বসাইতে হয়, সেগুলো নিয়ে ভিডিও বানাইতে হয়, অনেক কিছু করতে হয়। তো আমাদের সামনে হচ্ছে একটা ভিডিও একটা
প্রথম যে অপশন আছে সেটা হচ্ছে সোর্স ফ্রম ওয়াইটি। তো আমাদের এই ফেসলেস ভিডিও বানানোর ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এখানে কোনো ফুটেজ প্রদান করা হবে না। ধরেন সাপোজ আপনি একটা ব্লগারের ভিডিও এডিট করবেন, সেক্ষেত্রে আপনাকে সেই ব্লগারটা হচ্ছে তার ফুটেজ, সে ব্লগ যেই শ্যুট করছে, হ্যালো গাইজ আই এম তৌফিক, এরকম ফুটেজগুলো হচ্ছে রেকর্ড করছে, সেই ফুটেজগুলো সে আপনাকে দিবে, বলবে এটা সুন্দর করে তুমি কিছুটা বানায় দাও। ওকে? তো সে হচ্ছে আপনাকে র ম্যাটেরিয়ালস দিয়ে দিবে, আপনাকে সেটাকে রান্না বানাইতে হবে। রান্না করে একদম প্রপার একটা মিল বানাইতে হবে। আর এইখানে যে জিনিসটা হচ্ছে, এখানে আপনাকে আমরা একটা স্ক্রিপ্ট এবং একটা অডিও দিয়ে দিব। আপনাকে সেটা ভিজুয়ালাইজ করতে হবে YouTube থেকে সোর্স করে। ওকে? তো ধরেন আপনাকে আমি একটা টপিক দিলাম, সেটা হচ্ছে ইলন মাস্কের উপর। ইলন মাস্ক তার টেসলা গাড়ি আছে, তার SpaceX এর তার আছে, এবং তার অনেক বিজনেস আছে। সে হচ্ছে পলিটিক্যাল ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের সাথে কয়েকদিন আগে অনেক কিছু করছে। তো এরকম একটা জিনিস নিয়ে হচ্ছে সে একটা 20 মিনিটের ভিডিও বানাবে। এটা হচ্ছে একটা ডকুমেন্টারি। এখানে ইলন মাস্কের কটা বউ আছে, তার কোন মেয়ে কি করছে, তারপরে সে কিভাবে হচ্ছে বড়লোক হইছে, সে কোন ইয়াতে ইনভেস্ট করছে, তার স্টারশিপ প্রোগ্রামটা কিরকম, তার টেসলা প্রোগ্রামটা কিরকম, তার টেসলা কোন গাড়িতে কয়টা চাক্কা, তারপর হচ্ছে তার এই যে সাইবার ট্রাকে কি করা যায়, সাইবার ট্রাকে ধাক্কা মারলে কতটুকু ভাঙে, এরকম অনেক কিছু কথা নিয়ে একটা স্ক্রিপ্ট পুরাটা 20 মিনিট দাঁড় করবে। হ্যাঁ, শুধু ইলন মাস্ক বলে হচ্ছে আপনাকে 20 মিনিট দাঁড় করবেন, আর আপনি শুধু ইলন মাস্কই দেখাইতে পারবেন না। আপনাকে স্টোরি লাইন দাঁড় করাইতে হবে। এই সকল জিনিসের জন্য আপনাকে বিভিন্ন জায়গা থেকে ফুটেজগুলোকে YouTube থেকে সোর্স করে আনতে হবে। YouTube ছাড়া অনেক অনেক কিছু সোর্স আছে, সেগুলো আমি দেখাবো একটু পরে। তো এই হচ্ছে আমাদের কাজ। আমাদের কাজ হচ্ছে আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে, এবং ফুটেজগুলোকে আমাদেরকে ফুটেজ, ছবি, যেই সংক্রান্ত যে রিসার্চ করে হচ্ছে জিনিসগুলোকে আমাকে নিয়ে আসতে হবে। এনে আমাকে একটা ভিডিও দাঁড় করাতে হবে। সেই ভিডিওটাকে আমাকে বানাইতে হবে। এবার সেই ভিডিওটা বানানোর পর হচ্ছে আপনি আমাকে দিবেন, বা আপনি যদি নিজের চ্যানেলের জন্য বানান, সেক্ষেত্রে আপনি ভিডিওটা বানানোর পর সেটা আপলোড দিবেন। আপলোড দেওয়ার পর সেই ভিডিওটা মনিটাইজ হবে। তো আমি এখানে কিছু রেফারেন্স চ্যানেল রাখছি, যে চ্যানেলগুলো হচ্ছে ক্যাশ কাওর মতো। সেই চ্যানেলগুলো একটু আমি দেখাই আপনাদেরকে। এখানে আমরা একটু কিছু ক্যাশ কাও চ্যানেল অন করে দেখব। তো ফার্স্ট অফ অল আমাদের সামনে ধরেন আমরা এই চ্যানেলটাতে ঢুকলাম, এই চ্যানেলটাতে ঢুকলাম। ২ টা চ্যানেলই অন করি। এগুলো হচ্ছে ক্যাশ কাউ চ্যানেল। হ্যাঁ? এখানে হচ্ছে বিভিন্ন জিনিস নিয়ে তারা ডকুমেন্টারি বানায়। ধরেন এখানে আ এখানে আমরা একটা টপিক অন করি একটু কঠিন দেখে। অনেক টপিক আছে। তো এটা দেখি, এখানে হচ্ছে ২০ টা The Shrike. ২০ টা ডেডলি বার্ড ইন দ্য ওয়ার্ল্ড, 20 মোস্ট ডেডলি বার্ড। ঠিক আছে? মানে পুরো দুনিয়ায় সবচেয়ে ডেডলিয়েস্ট বার্ড গুলো হচ্ছে নিয়ে হচ্ছে, এরকম ২০ টা বার্ড নিয়ে হচ্ছে এই টপিকটা। The Shrike can tear away chunks of flesh at leisure. এটা After all, মজার কথা কি, এই ভিডিওটা আমাদেরই বানানো। যাই হোক, এখন দেখেন এখানে হচ্ছে এই বার্ড গুলো নিয়ে কথা বলছে। হ্যাঁ? আমরা একটু ইন্ট্রো পার্টটা স্কিপ করি, কারণ আমরা ইন্ট্রো পার্ট নিয়ে কোনো কাজ আমাদের নেই টিউটোরিয়ালের ভেতর। Small vertebrates with brutal efficiency. Their caching behavior is genuinely disturbing. After killing their prey, shrikes impale their victims on thorns or barbed wire. Think of it as দেখছেন এখানে ওয়্যারের কথা বলছে, মানে সে হচ্ছে তার খাবারকে, মানে তার after শিকারকে killing হচ্ছে their কিল prey, করে shrikes সে হচ্ছে তারের ভেতরে ঝুলায়, এরকম কিছু একটা বলছে হয়তো। তো এরকম হচ্ছে সেই জিনিসটা সে দেখাইছে। হ্যাঁ? এরকম আরো armed with a sharp, hooked bill and quick reflexes, the shrike delivers precise, lethal blows, often targeting the neck or skull. It Yes, doesn't sir. rely on তো powerful এইখানে হচ্ছে কি হইছে, এই বার্ডটা নিয়ে কথা বলছে, সেই বার্ডটাকে হচ্ছে তারা দেখাইছে। তো এরকম হচ্ছে, এরকম আরো ২০ medium-sized টা বার্ড birds নিয়ে become কথা বলছে। এভাবে হচ্ছে আপনাদেরকে সেই ফুটেজগুলোকে সোর্স করতে হচ্ছে। এটাই কেস কাউ। এখানে দেখেন কোনো হচ্ছে ইউটিউবার নাই, কিছু নেই। এখানে একটা মানুষ ভয়েসে কথা বলতেছে, মানুষ দেখতেছে, মজা পাচ্ছে। the birds target the head and face with surgical দেখেন হেড অ্যান্ড ফেস ২ টা জিনিসই কিন্তু দেখাইছে। সে বার্ডটা ২ টা জিনিস টার্গেট করে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে ফেস। ২ টা জিনিসই কিন্তু দেখানো হইছে। তো মেইন জিনিস হচ্ছে যে আমাদেরকে যেটা বলতেছে সেটা দেখাইতে হবে। যদি এখন বলতেছে হেড অ্যান্ড ফেস, এখন আপনি যদি আপনার নিজেকে দেখাই দেন, মিলবে না। কারণ টপিকটা বার্ড নিয়ে। তো এইটা হচ্ছে ক্যাশ কাউ চ্যানেল। এখানে এরকম আরো অনেক ভিডিওস আছে। আমি সেই লিঙ্কগুলো হচ্ছে অ্যাটাচ করে দিব। সেগুলো দেখবেন। এখানে দেখেন আরেকটা জিনিস। Command warned a former naval officer not to fly over a specific ঠিক আছে? এখানে একটা নেভাল অফিসারের নিয়ে কথা বলছে। সেই অফিসাররা দেখাচ্ছে Brian gripped the edge of his seat as the restricted corridor. The navigator barked back. No one had meant to do it, but the storm had other plans. স্টোর্মের কথা হচ্ছে, স্টোর্ম দেখাইছে। সো এভাবে হচ্ছে যেটা বলবে সেটা দেখাইতে হবে। এরকম আরো অনেক চ্যানেল আছে। এই চ্যানেলগুলোর কাজই হচ্ছে এভাবে এসব ভিডিও, ডকুমেন্টারি ভিডিও বানায়। ওকে? আমরা পরের টপিকে চলে যাই। আমরা হচ্ছে কোথা থেকে হচ্ছে রিসার্চ করতে পারি। আমি টিউটোরিয়ালটা ১ম টিউটোরিয়াল যেহেতু ওরিয়েন্টেশন টাইপের, সো আমি এখানে একটু লং করে বানাচ্ছি ইচ্ছা করে, যাতে আপনাদের সাথে আমি এনগেজ হতে পারি বেশি। ওকে? সো আমরা হচ্ছে সোর্স করব কোথা থেকে? আমাদের সোর্স করার সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমাদের YouTube। YouTube থেকেই আমরা 80% ফুটেজ পেয়ে যাবো। যদি অনেক সময় অনেক কিছু না পেয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা Facebook এ দেখতে পারি। Facebook অনেক সময় অনেক ভিডিও পাওয়া যায়। আমরা Instagram থেকে কিছু ভিডিও আনতে পারি। Instagram অনেক কিছু পাওয়া যায়। TikTok থেকেও পাওয়া যায়। আর Pinterest টা রাখা হয়েছে। Pinterest থেকে আমরা অনেক সময় অনেক জেনুইন ছবিগুলা পাই।
হ্যাঁ, এছাড়াও আমরা গুগল, এটা হচ্ছে মাস্টার, দ্যাটস হচ্ছে উপরে রাখছি। গুগল হচ্ছে সবার উপরে। কারণ গুগল থেকে হচ্ছে আমরা মেক্সিমাম রিসার্চটা করতে পারবো। তো ফুটেজ, ছবি, ভিডিওস যাই বলেন, আমরা এই কয়টা জিনিস থেকেই পাবো। এগুলো থেকেই আমাদের খুঁজে আনতে হবে, এখান থেকেই বসানো হবে। হ্যাঁ? অনেক সময় অনেক কিছু এক্সিস্টেন্স থাকে না, সেই জায়গায় হচ্ছে আমাদেরকে বিভিন্ন জায়গার ফুটেজ এনে বসাতে, সেগুলো আমরা প্রপার ডিসকাশনে যখন যাবো তখন সবকিছু বুঝাই দেব। আমরা পরেরটাতে চলে যাই। পরেরটা হচ্ছে আপনাদের হু ক্যান হেল্প আস ইন রিসার্চ? আমাদেরকে আসলে রিসার্চে কে হেল্প করবে? রিসার্চে সবার আগে আপনাকে হেল্প করবে তৌফিক ভাই বা সিনক্রাফট আইটি। হ্যাঁ? আপনাকে শুরুতে আপনাকে এই জিনিসগুলো হেল্প করা হবে অবশ্যই। নিজেও নিজেকে হেল্প করতে হবে। তবে আপনাকে রিসার্চ করার জন্য আপনাকে কোনো না কোনো জায়গায় তো যেতে হবে। সেই জায়গাগুলো হচ্ছে Google আর ChatGPT। Perplexity আছে, আরো অনেক এআই আছে, সেগুলো দিয়ে আপনি রিসার্চ করতে পারেন। ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করে দেখতে পারেন। কি বলতেছে, ইংলিশে যদি একটু দুর্বল হয়ে থাকেন সেই ক্ষেত্রে এগুলাকে স্কিল আপ করতে হবে আপনাকে। আপনি Google এ গিয়ে টপিক লিখে সার্চ করুন যে ২০ টা বার্ডের কথা বলছে। একটা বার্ড ধরেন যে একটা বার্ডের নাম হচ্ছে অমুক। সেই অমুক লিখে আপনি সার্চ করেছেন Google এ। সেই Google হচ্ছে আপনাকে অনেক ডাটা দিচ্ছে। সেখান থেকে আপনি জানতে পারছেন এই বার্ড এই করে। এবার হচ্ছে আপনি YouTube এ যেয়ে হচ্ছে সেই ভিডিওগুলোকে সার্চ করেন। রিসার্চ করা শেষ, সার্চ করেন ফুটেজ আনেন এবং ভয়েস যেটা বলতেছে সেগুলো আপনি দেখান। অনেক সময় হচ্ছে অনেক টপিক আমরা বুঝি না, সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু ChatGPT হেল্প নেই। যে ওকে বলি, "বন্ধু তুমি হচ্ছে একটু দেখো তো এটা কিভাবে কি বলতেছে আমি বুঝতেছি না। তুমি একটু আমাকে বুঝায় দাও তো এই জিনিসগুলা।" তখন হচ্ছে আপনাকে ChatGPT হেল্প করবে। সো আপনাকে Google এবং ChatGPT ২ টা জায়গায় হচ্ছে আপনাকে used to হইতে হবে, তারাই হচ্ছে আপনাকে বেশি, বেশি হেল্প করবে। পরের টপিকে যদি চলে যাই, সেটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে মানে এই কাজের ক্ষেত্রে কোন সফটওয়্যারটা হচ্ছে বেশি হেল্প করবে বা কোন সফটওয়্যারটা হচ্ছে রিকোয়ারমেন্ট, এবং এটা অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি। আমরা হচ্ছে প্রিমিয়ার প্রো ২৪ অথবা ২৫ এই ২ টা ভার্সন দিয়ে কাজ করি। ওকে? আমাদের প্রিমিয়ার প্রো ২৪ অথবা ২৫ লাগবে। এটা ম্যান্ডেটরি জিনিস। এই প্রিমিয়ার প্রো সম্পর্কে হচ্ছে যদি বলি, এখানে আমাদের কাজের জন্য আপনাকে প্রিমিয়ার প্রোর হচ্ছে মাস্টার লেভেলে যাইতে হবে না। আমাদের কোর্সের ১ম ই কথা ছিল বেসিক এডিটিং। আমরা বেসিক এডিটিং দিয়েই হচ্ছে 30 কে আপ টু করব। ওকে? তো আমাদের এখানে কিছু নাই বলতে যে আপনি একদম কাজ ছাড়া খালি ঘুমাবেন আর টাকা পাবেন এরকম কিছুই না। সো আপনাকে কিছু তো জানতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে এই প্রিমিয়ার প্রোর ইন্টারফেস সম্পর্কে আপনাকে শেখানো হবে। ইন্টারফেসে কোথায় কি থাকে টপ টু বটম, বেসিক থেকে হাই সবই কিছু দেখায় দেওয়া হবে আপনাকে। তো আপনাকে প্রিমিয়ার প্রো বুঝতে হবে। প্রিমিয়ার প্রো কোন টুলটা কি করে? কোন টুলটা কি করে বলতে আহামরি কোনো কিছু না, হালকা পাতলা। ধরেন আমি এখানে যদি চলে আসি, এখানে আপনি একটা ফাইল ক্রিয়েট করতে পারতেছেন। এখানে প্রজেক্ট ফাইল ক্রিয়েট করা লাগবে। আপনাকে এখানে উইন্ডো দিয়ে হচ্ছে ইফেক্টস বসাইতে পারবেন। ইফেক্ট কন্ট্রোল দিয়ে আপনি ইফেক্টটাকে কন্ট্রোল করতে পারবেন। এই ফুটেজটার পজিশনটাকে আপনি এদিকে নাড়াইতে পারবেন, এদিকে নাড়াইতে পারবেন। এই যে এই জিনিসগুলো টপ টু বটম এগুলো আপনাদেরকে দেখানো হবে। তো এই সকল কিছুই হচ্ছে মূল যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের প্রিমিয়ার প্রো ২৪ অথবা ২৫ ইউজ করতে হয়। কারণ আমরা টোটালি এটার উপরেই, এটার থেকেই হচ্ছে প্রজেক্ট ফাইল নিয়ে আমরা সবাই কাজ করি। তো এটাই হচ্ছে আমাদের সফটওয়্যার রিকোয়ারমেন্ট। আপনাদের যাদেরই হচ্ছে ২৪-২৫ নেই, লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে ডেসক্রিপশনে। আপনারা সেই জিনিসগুলো নামিয়ে নিবেন এবং সেগুলো দিয়ে হচ্ছে প্র্যাকটিস করা শুরু করবেন। আর আবারও বলি, প্রিমিয়ার প্রো খুব আহামরি লেভেলে আপনাদেরকে শিখতে হবে না। বেসিক যে জায়গাটা আছে সেটা আপনাদেরকে শেখানো হবে। যদি একদম প্রিমিয়ার প্রো না পেরে থাকেন, আর যদি পেরে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আমরা ৬ নাম্বার টপিকে ছিলাম। আমরা চলে যাই ৭ নাম্বার টপিকে। ওয়েল, এখন আমি আপনাদেরকে বলি একটা আর্নিং এর কথা। আমরা ২ টা রোড, একটা লোকেশন। মানে আমাদের টাকা ইনকাম যেটা মাঝখানে যে টাকার গাছটা, এটা হচ্ছে টাকা ইনকাম। এই জায়গায় আপনাকে আসতে হলে ২ টা জিনিস করতে হবে ২ সাইড দিয়ে। একটা হচ্ছে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে, সেটা হচ্ছে ইংলিশের, এবং আরেকটা সেটাও স্কিল ডেভেলপ করতে হবে, সেটা হচ্ছে রিসার্চের। আপনি যদি ইংলিশ না বোঝেন, হ্যাঁ? ইংরেজি যদি আপনি একদমই না বোঝেন, তাহলে হচ্ছে আপনার জন্য এই কাজটা সবার আগে আমি বলব, একদমই যদি না বোঝেন তাহলে এড়ায় যাওয়াই বেটার। হ্যাঁ? আমাদের এই কাজে টোটালি হচ্ছে ইংলিশ টপিকের উপর কাজ। ইংলিশ আপনাকে বুঝতে হবে, ইংরেজি ভালো করে আয়ত্ত করতে হবে। কি বলতেছে এট লিস্ট কনভারসেশনাল না হন, ফ্লুয়েন্ট হন। কনভারসেশনাল না হন। আপনি জাস্ট বুঝতে পারেন ইংলিশ শুনলে, এবং সেটা কি বলতেছে সেটা করেন। হালকা পাতলা বলতে পারেন। এই জিনিসগুলো হচ্ছে আপনাকে আয়ত্ত করতে হবে। কারণ স্ক্রিপ্টটা পুরোটা ইংলিশে হয়। আপনি একবার দেখলে যেনই হয়। কারণ সবসময় যদি আপনি ট্রান্সলেটরের উপর কাজ করেন, তাহলে আপনার কাজটা হয়ে যাবে মুখস্থ। আপনি যদি ChatGPT-র উপর কাজ করেন, তাহলে আপনার কাজ হবে যে মুখস্থ, অ্যান্ড দেন আপনি আউটপুট ভালো আনতে পারবেন না। এবং আপনি আপনার কাজে স্পিড আপ করতে পারবেন না। যখন আপনি ইংলিশ ভালো বুঝবেন, আপনি স্পিড আপ করতে পারবেন। রিসার্চের যে স্কিলটা, এটাও আপনার কাজে স্পিড আপ করবে। হ্যাঁ? আপনি চিন্তা করেন আপনাকে ডেইলি হচ্ছে ১২ মিনিটের মতো কাজ করতে হবে। ১২ মিনিটের মতো ফুটেজ আপনাকে সোর্স করে হচ্ছে মিলাইতে হবে এখানে। তাহলে গিয়ে আপনি মাস শেষে একটা ভালো রাউন্ড ফিগার বের করতে পারবেন। 30 কে আপ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে ১২ মিনিট কাজ করতে হইলে আপনাকে অবশ্যই রিসার্চের ব্যাপারে বুঝতে হবে। ওই যে বার্ড বলছে ২০ টা, আপনাকে সাথে, সাথে বুঝতে হবে ওকে ঠিক আছে ২০ টা ডেডলিয়েস্ট বার্ড। ডেডলিয়েস্ট বলতে কি বোঝাচ্ছে এখানে? ডেঞ্জারাস কিছু। ঠিক আছে? তাহলে আমরা ই ই এখানে আগেই আমরা বুঝতে পারি যে ঈগল নিয়ে কথা বলতে পারে এখানে। ঈগলের কথা আসতে পারে। যেই পাখিগুলো হচ্ছে খুব ডেঞ্জারাস, যে এরা হচ্ছে শিকারী হয়। হ্যাঁ? এখানে চড়ুই পাখির কথা বলবে না।
এই যে বেসিক নলেজগুলা এগুলো আপনাকে আপডেট করতে হবে। আপনাকে বুঝতে হবে যে আচ্ছা ঠিক আছে এটা টপিক ওকে এটাই হবে। এবার স্ক্রিপ্ট দেখলে আপনি যেন বুঝতে পারেন। স্ক্রিপ্টে যদি ২ লাইন বলে আপনি ২ লাইন শুনে যেন বুঝতে পারেন পরবর্তী ৫-৬ লাইন কি হইতে পারে। হ্যাঁ? আর আরেকটা জিনিস হচ্ছে রিসার্চ স্কিল এর ক্ষেত্রে সেটা হচ্ছে আপনি যখন সার্চ করবেন ChatGPT দিয়ে আপনি ইউজ করবেন, Google করবেন। এই টপিক নিয়ে আপনি আলোচনা করবেন, জানবেন, বুঝবেন যে আচ্ছা ঠিক আছে এইটা নিয়ে হচ্ছে জিনিসটা, এটারই স্টোরি এটা। এই জিনিসটা বোঝার জন্য আপনাকে ইংলিশও বুঝতে হবে। ইংলিশ বুঝলে আপনি ভালো করে রিসার্চ করতে পারবেন। হ্যাঁ? এখন আপনি একটা জিনিস রিসার্চ করে বের করলেন যে তৌফিক হচ্ছে একটা বাড়িতে গিয়েছিল, বাড়িটা ৬০০ বছর পুরাতন। এখন আপনি রিসার্চ তো করছেন তৌফিক একটা বাড়ির নিচে গেছে বাট ৬০০ বছর পুরাতন নাকি আপনি জানেন না। আপনি লিটারালি ফুটেজ বসাচ্ছেন তৌফিকের ২০২৫ সালে একটা বাড়ির নিচে গেছে সেইটা। তাহলে কি হবে? টপিক কিন্তু ৬০০ বছর পুরাতন। ৬০০ বছর আগে ক্যামেরাই ছিল না বলতে গেলে। আ তো আমরা যেহেতু এটা ভিজুয়ালাইজ করতেই হবে তাহলে অবভিয়াসলি ব্লাক অ্যান্ড হোয়াইট এ আমাদেরকে যাইতে হবে। ২৫ সালের ফুটেজ দিয়ে একদম পুরো ঝকঝকে ফুটেজ দিলে কিন্তু সেই স্টোরিটা বিল্ড আপ হবে না। আমাদেরকে ওই অ্যাকুরেসি গুলো মিলাইতে হবে। সেটার জন্যই হচ্ছে আপনাকে বুঝতে হবে। বেসিক নলেজ রাখতে হবে। তো এই ২ টা লাইন, এই ২ টা রোড যদি আপনি এক করতে পারেন তাহলে হচ্ছে আপনি লং টাইম অনেক বেশি ফাস্টে অনেক আরামসে হচ্ছে আমাদের সাথে কাজ করতে পারবেন। এর পরবর্তী যেটা সেটা হচ্ছে আমরা একটু প্রুভেন এক্সপেরিয়েন্স দেই আপনাদেরকে সেটা হচ্ছে জব অপরচুনিটি। এখানে যে শুধু সিনক্রাফটের কাছেই যদি আপনি মানে ৪০ জন ৫০ জন আমরা আরো কোর্স করাবো। আমরা প্রতিনিয়তই কোর্স করাবো। একটা কোর্স না পেলে আরেকটা কোর্স আছে সেখানে ভ্যাকেন্সি প্রতি কোর্সে আমরা ভ্যাকেন্সি দিব। প্রতি কোর্সে আমাদের ফ্রি থাকবে। আমরা শিখিয়ে নিব, শিখিয়ে পরে নিব আপনাদেরকে। কিন্তু এখানে শুধু কি আমরাই জব দিতে পারবো? না। আপনি যদি এখান থেকে একটা সার্টিফিকেট পান সিনক্রাফট থেকে আপনি অন্য কোথাও যদি এরকম আমাদের মতো আরো ক্যাশ কাউ করে, তাদেরকে যদি এই সার্টিফিকেটটা দেখান, আই হোপ তারা সিনক্রাফট দেখলে চিনবে এবং তারা বলতে পারবে, "ওকে ঠিক আছে এখানে কাজ পারো। এই হচ্ছে আমার পোর্টফোলিও। ওকে ঠিক আছে।" আপনি সেখানে জব পেয়ে যাবেন খুব ইজিলি, হ্যাঁ? আপনার চান্সেস যদি থাকে 30% আমাদের সাথে এই ট্রেনটা করার পর আপনার পার্সেন্টেজটা এট লিস্ট 60% আপনার ডাবল হবে। আমি বলতে পারবো গ্যারান্টি দিয়ে আপনার ডাবল হবে। ওকে? সো আপনাকে ধৈর্য সহকারে সকল কিছু বুঝতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে হ্যাঁ, মার্কেটের ভ্যালু কিরকম? মার্কেটের ভ্যালু আছে দেখি এত টাকা হচ্ছে ক্লায়েন্টসরা এখানে ইনভেস্ট করতে চায়। এটা টোটালি বিলিয়ন ডলারের একটা ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে বিলিয়ন ডলার মানুষ রাতারাত হচ্ছে এদিক ওদিক করতেছে, কামাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা তো জাস্ট কিছুই না বলতে গেলে। সেই ক্ষেত্রে হচ্ছে এটার মার্কেট ভ্যালু হিউজ। যেটা আপনি একবার এখানে কাজ করলে আপনার আই হোপ ইনশাআল্লাহ রিজিকে থাকলে আপনি অনেক দূর হচ্ছে অনেক দিন আগাইতে পারবেন। ডে বাই ডে ভিডিও এডিটিং এর উপর মানুষ অনেক বেশি ফোকাসড হচ্ছে। কারণ দুনিয়া অনলাইনের উপর বেশি চলে আসতেছে। যত হচ্ছে দুনিয়া আগাবে এগুলার দাম অত বাড়বে। এটা নিত্যদিনের হচ্ছে আমাদের জামা-কাপড়, খাবার-দাবার যেরকম হয়ে গেছে, এই জিনিসগুলো এখন সেরকম হয়ে আসতেছে আস্তে। হ্যাঁ, প্যাটার্ন চেঞ্জ হবে কাজের। অন্যান্য কাজ আসতে পারে। ভাইরাল যেগুলো হবে সেগুলো দিয়ে কাজ হইতে পারে। এই কাজগুলো আমরা স্টাইল চেঞ্জ করতে পারি আস্তে। সেটা সময়ের সাথে আমরা চেঞ্জ করতে পারবো। বাট এটার মার্কেট ভ্যালু অনেক এবং YouTube থেকেও এটা হিউজ পরিমাণে আর্ন দেয়। আমি এই জিনিসটা অ্যাটাচ করে দিয়েছি আপনারা দেখতে পারতেছেন। তো এগুলো দেখে আপনাদের আই গেস কনফিডেন্স আসতেছে যে হ্যাঁ, এখান থেকে কিছু করা যায় এবং আমি বলব যে করা যায় দেখে আমি 25 প্লাস ভ্যাকেন্সি দিতে পারতেছি এবং প্রত্যেকে ৩০,০০০ প্লাস দিব বলতেছি। তো এমনি না। পরবর্তী যেটা, আপনারা যদি সিনক্রাফট এ চলে আসেন, আপনারা যে জিনিসটা পাবেন সিনক্রাফট থেকে, obviously আপনারা যদি এখানে জয়েন হন, তাহলে আপনারা সবার আগে যেটা পাবেন, একটা অফিস শিডিউল পাবেন। আমরা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কাজ করি। রিমোটলিই করি। বাট এখানে একটা অফিস শিডিউল আকারে কাজ করি। আমরা হ্যাঁ, ওভারটাইমের কাজও করি ৭টা থেকে পরের দিন সকাল মানে ২৪ ঘন্টার মধ্যে কাজ চলে। বাট আপনি শিডিউল ওয়াইজ এ যদি কাজ করতে চান, আমরা সেই শিডিউল ওয়াইজ এ আপনার সাথে কাজ করব। আপনাকে সেই ১০টার আগে আপনার হাতে কাজ দিয়ে দিব। সন্ধ্যা ৭টার ভেতর আপনি সেই কাজগুলো আমাদেরকে ডেলিভার করে দিবেন। এভাবে হচ্ছে আমরা শিডিউল ওয়াইজ কাজ করি। দ্বিতীয় জিনিস হচ্ছে কনসিস্টেন্টলি ওয়ার্ক। আপনারা অনেক জায়গায় যেতে পারবেন। অনেক জায়গায় হচ্ছে কাজ দিতে পারবে। বাট কনসিস্টেন্টলি ওয়ার্ক অনেক জায়গায় দিতে পারবে। বাট আমরা এটা মোটামুটি 95% গ্যারান্টি দিতে পারি যে আপনার হাতে প্রতিদিনই কাজ থাকবে। তো ইয়েস আপনি একটা জিনিস শিখতেছেন, আপনি একটা জায়গায় হচ্ছে ফুল টাইম আপনার দিচ্ছেন। আপনি একটা জায়গায় ক্যারিয়ার করতে যাচ্ছেন, সেই জায়গায় আপনি যদি কাজই না পান তাহলে কিভাবে হবে? তো আমি আপনাকে এনে বসায় রাখবো না। আপনি কাজের যেই ব্যাপারটা আছে কনসিস্টেন্টলি সেই জিনিসটা পাবেন। তারপর হচ্ছে ট্রাস্টেড সোর্স। হ্যাঁ, মার্কেটে তো অনেকেই কাজ করে। মার্কেটের মেক্সিমাম মানুষ কি করে? আজকে একটা ক্লায়েন্ট পাইছে, তার থেকে ২ টা ভিডিও পাইছে, ২০ মিনিটের কাজ করছে, তারপর হচ্ছে সে আর তাকে টাকা দেয়নি। আবার একজনের কাছে গেছে ১৫ মিনিট কাজ করছে, টাকা দিছে, তারপরে সে বিশ্বাস করছে ৫০ মিনিটের কাজ করছে, টাকা দেয়নি। এই যে এই সোর্স গুলা, এগুলো হচ্ছে ভাঙা সোর্স। আর আমাদের সিনক্রাফট হচ্ছে একটা কোম্পানি। এখানে আপনি অফিস পাচ্ছেন এখানে। সো অবভিয়াসলি আপনার ট্রাস্টেড এর যে ব্যাপারগুলো আছে সেগুলো ট্রাস্ট ইস্যুগুলো আপনাকে কনসার্ন করে দেওয়া হবে। আপনাকে দেখানো মানে আপনাকে ভেরিফিকেশন করে দেওয়া হবে। সেই জায়গা থেকে হচ্ছে আপনি ইজিলি হচ্ছে কাজ করতে পারবেন সম্পূর্ণ ভরসা রেখে। দ্বিতীয় জিনিস হচ্ছে 4th জিনিসটা হচ্ছে আপনাদের এক্সপেরিয়েন্স মেন্টর টিম। আমাদের কিছু মেন্টর আছে যারা হচ্ছে আপনাদেরকে ফুল টাইম যেভাবে এখন আমি আপনাদেরকে ট্রেন করাচ্ছি, এর পরবর্তী ধাপে হচ্ছে আপনাকে সেখানে
আরেকটা ট্রেনিং সেশন থাকবে। মানে আপনার এখানে ট্রেনিং সেশন আছেন, তারপর একটা ট্রায়াল পিরিয়ড থাকবে। সেই ট্রায়ালে গিয়ে হচ্ছে আপনারা কনফার্ম হবেন। এখান থেকে 25 জন তো আমি 25 জন 40 জন তো আমি কনফার্ম করে দেব। সেখানে গিয়েও অনেকে ঝরে যেতে পারেন যদি সেই জায়গাগুলো না ধরতে পারেন। তো সেই জায়গায় কিন্তু আমাদের অনেক মেন্টর আছে, তারাও আপনাকে হেল্প করবে। আচ্ছা, আরেকটা হচ্ছে একটা অ্যাক্টিভ রিভিউ টিম আছে। আপনি যে কাজটা করতেছেন, যে কাজগুলো করবেন, সেই কাজগুলো রিভিউ করার জন্য একটা টিম থাকবে, যারা হচ্ছে আপনার কাজগুলো রিভিউ করে বলবে যে, "হ্যাঁ, আপনার এই কাজটা এখানে ভুল আছে, এগুলো ঠিক করেন।" হ্যাঁ? সো আপনি এমন না যে আপনি কাজ করে দিলেন আর জমা পড়ে গেল আর টাকা চলে সেরকম কিছু হবে না। একটা অ্যাক্টিভ রিভিউ টিম থাকবে, যারা হচ্ছে প্রপার কাজটা আপনার থেকে নিবে এবং সুন্দরভাবে সেই কাজটা ডেলিভার করবে। ওকে? আমরা আমাদের ক্লায়েন্টকে 100% তার চাহিদা অনুসারে কাজ তাকে দিব। ওকে, একটা ফাইনালাইজার থাকবে, মানে আপনাকে কাজ ফাইনালাইজ করতে হবে না। আপনি আপনার পার্টটুকু আপনাকে ৪ মিনিট, ১২ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট, ২০ মিনিট যা দেওয়া হবে, সেই কাজটা লাইন আপ কাজ আপনি করবেন, যেগুলো আমরা শিখাবো। সেই অনুসারে আপনি কাজগুলো করবেন। দেন সেগুলো নেওয়ার পর সেটা নিচে ব্যাকগ্রাউন্ড মিউজিক, আদার্স যে কাজগুলো আছে সেই ইন্ট্রো করা, সেগুলো হচ্ছে আমাদের ফাইনালাইজাররা করবে। সেটা আপনাদের পার্ট না। সেখানে সেই ফাইনালাইজাররা আপনাকে হেল্প করবে। এরপর হচ্ছে টিম লিডার। আপনার একটা টিম লিডার থাকবে যে কিনা আপনাকে কাজ অ্যাসাইন করবে, আপনার থেকে কাজ নিবে, আপনার সাথে কনসাল্ট করবে। আপনি কোন কাজ কখন করবেন, কতটুকু চান, কখন ছুটি চান, এই সকল কিছু কনসালটেশনের জন্য একটা টিম লিডার থাকবে। দেন একটা অ্যাকাউন্টস ম্যানেজার থাকবে। আপনি কতটুকু কাজ করতেছেন সেই হিসাব নিকাশগুলো রাখার জন্য আপনাকে কনসাল্ট করবে সে, যে ভাই আপনার রেট, আপনার কাজের হচ্ছে যে ইয়েটা ফ্লোটা সেটা কেন কমে গেছে? আপনার আর্ন কেন কম হচ্ছে? আপনি কেন হচ্ছে আজকে এই মাসে হচ্ছে কম কামাচ্ছেন? এই জিনিসগুলো নিয়ে আপনার সাথে সে কনসাল্ট করবে। আপনাকে জানাবে যে আপনি এত টাকা আর্ন করছেন। আপনি শিট মেইনটেইন করবে। সকল কিছুই সে অ্যাকাউন্টস ম্যানেজার করবে। দেন একটা লং টার্ম জব অপরচুনিটি, অবভিয়াসলি এত কিছু যেহেতু সেটআপ করা আছে, তাহলে কাজগুলো অনেক লং টার্মের জন্যই আছে আপনার জন্যে। সো আপনি সেই ভরসাটা রেখে সেই কনফিডেন্সটা আপনি নিতে পারেন যে এখানে লং টার্ম কাজ করতে পারবেন। আরেকটা জিনিস লাস্টে, সেটা হচ্ছে আপনি একটা ফ্যামিলি পাবেন এখানে। এখানে Discord এর উপরে পুরোটা কাজ আমাদের হয়। বাট খুব শীঘ্রই হচ্ছে আমরা অফিসও নিয়ে নেব। সেখানে যদি আপনারা আমার লোকেশনে হয়ে থাকেন, সেই অফিসের লোকেশনে হয়ে থাকেন, তাহলে তো গুড টু গো। অথবা আপনারা অনলাইনেও কাজ করতে পারেন রিমোটলি। সেই রিমোটলি ক্ষেত্রেও হচ্ছে আপনাকে ফ্যামিলি এনভায়রনমেন্ট আমরা এনশিওর করব। হ্যাঁ? অল টাইম হচ্ছে আপনারা আমাদের সাথে কথা বলা, আমাদের সাথে যোগাযোগ করা, আমাদের সাথে বসা, আমাদের সাথে কাজ নেওয়া, কাজ করা, কাজ জমা দেওয়া, আড্ডা মারা, গেম খেলা, সকল কিছুই হচ্ছে এটার ভিতরে ইনক্লুডেড। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমরা আমাদের ফার্স্ট টিউটোরিয়াল এখানে এন্ড করতেছি। আমাদের প্যাটার্ন, আমাদের এই সেক্টর, সকল কিছু আপনাদের বোঝা হয়েছে আশা করি। আমরা ক্যাশ কাউ নিয়ে কাজ করি। আমাদের ফেসলেস ভিডিওস বানাইতে হয়। আমাদেরকে অডিওর উপর হচ্ছে ভিজুয়ালাইজ করতে হয়, ভিডিও সোর্স করে ইউটিউব থেকে। আমরা সোর্সগুলো করতে পারি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টিকটক এগুলা থেকে। আমরা রিসার্চ করতে পারি গুগল এবং চ্যাটজিপিটির মাধ্যমে, এবং সেগুলোর মাধ্যমে সবকিছু রিসার্চ করার মাধ্যমে, করার পর আমরা বুঝে স্ক্রিপ্টের স্টোরি লাইন বুঝে আমরা ওই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো থেকে আমরা ফুটেজ এনে অডিওর এবং স্ক্রিপ্টের সাথে মিলে অডিওর উপর আমরা ফুটেজগুলোকে বসিয়ে ভিজুয়ালাইজ করি। এটাই আমাদের কাজ। এবং এখানে কাজ করতে গেলে আপনি সেই জবের যেই সিকিউরিটি, এই সকল কিছু লং টার্ম জবের যে সিকিউরিটি, ফ্যামিলি এনভায়রনমেন্ট, এই সকল কিছু আপনি পাচ্ছেন। অলওয়েজ মেন্টর পাচ্ছেন। আপনার জন্য অনেক অ্যাক্টিভ টিম আছে যারা আপনাকে অলওয়েজ কনসাল্ট করে যাবে। এই সকল কিছু বুঝে এবার আপনাদেরকে বলবো যে হোয়াট নেক্সট, সেটা হচ্ছে টিউটোরিয়াল 2। টিউটোরিয়াল 2 তে আমরা প্রপারলি স্টার্ট করতেছি। থ্যাংক ইউ সবাইকে।